নমস্কার, আমি রিম্পা রায়, ইউনিভার্সিটি বিডি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড সেকশনের প্রথম বর্ষের ছাত্রী। আজকে আমার প্রেজেন্টেশনের মূল বিষয় হলো রিডিং প্রফিসিয়েন্সি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অর্থাৎ পঠনে দক্ষতা এবং সমাজবিজ্ঞান। আমার এই প্রেজেন্টেশনে আমাকে গাইড করেছেন ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়। প্রথমে দেখে নেওয়া যাক পঠন দক্ষতা কী। পঠন দক্ষতা হলো অভ্যাস ও ক্ষমতার সমষ্টিগত রূপ। কোনো কিছু বিষয় থেকে মূল ভাব উদ্দেশ্যকে বুঝে নেওয়ার প্রক্রিয়া হলো দক্ষতা। এই পঠন দক্ষতা সম্পন্ন হয় তিনটি কাঠামোর মধ্য দিয়ে: জ্ঞান, উচ্চারণ আর গভীর পর্যবেক্ষণ। এরপর আসে সমাজবিজ্ঞানে। সমাজবিজ্ঞান হলো বিজ্ঞানের একটি অংশ। এক কথায় আমাদের ব্যবহারিক জীবনের প্রায় সবই সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত, অর্থাৎ গাণিতিক, রাষ্ট্রিক, অর্থনৈতিক, মানবিক, ভৌগোলিক প্রায় সমস্ত কিছুই সমাজে অন্তর্ভুক্ত, সমাজের বাইরে নয়। ফলে প্রত্যেকে সমাজবিজ্ঞান সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা আবশ্যক, বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে, কারণ তারা শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এই সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবার আসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সমাজবিজ্ঞান সংক্রান্ত জ্ঞান অর্জনে শিক্ষকদের ভূমিকা। শ্রেণীকক্ষে শিক্ষকরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের সাহায্য করেন। সমাজবিজ্ঞান বিষয়ক জ্ঞান দানের ক্ষেত্রেও তাদের ভূমিকা অনস্বীকার্য। কখনো সমাজ সংক্রান্ত বিভিন্ন বইয়ের সন্ধান দিয়ে, আবার কখনো শিক্ষার্থীর বক্তব্য প্রকাশের ক্ষমতা বৃদ্ধি সাহায্য করে। শ্রেণীকক্ষে তাদের ব্যবহারিক জীবনের শ্রেণীকক্ষে শেখা তাদের জ্ঞান কতটা তারা ব্যবহারিক জীবনে প্রয়োগ করছে সেদিকেও শিক্ষকেরা ধ্যান দেন। শ্রেণীকক্ষের সমাজ বিষয়ক বইগুলির পরিভাষার কোনো ত্রুটি থাকলে সেগুলিকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেন শিক্ষার্থীদের, সমস্ত কিছু বিষয়ে। এরপর আসে সমাজ বিজ্ঞানের পঠন দক্ষতা বৃদ্ধির বিষয়, অর্থাৎ সমাজ বিজ্ঞানের পঠনের শিক্ষার্থী কিভাবে এবং কতটা দক্ষতা বৃদ্ধি করতে পারবে, তাই তার কতগুলি পর্যায়ে বিজ্ঞানী ক্যামেরন বার্টন একটি মডেলের মধ্যে প্রকাশ করেছেন বা বলেছেন। মডেলটি হলো টিচিং রিডিং ইন সোশ্যাল স্টাডিজ। সেখানে যে পাঁচটি পর্যায়ের কথা তিনি বলেছেন সেগুলি হলো পঠন পদ্ধতির উপাদানসমূহ, কৌশলগত দিক, উদ্দেশ্যমুখী শিক্ষণ, পঠন কৌশল আর শিক্ষণ সংক্রান্ত বিবেচনা। তিনি প্রথমে যে পর্যায়টির কথা বলেছেন পঠন পদ্ধতির উপাদানসমূহ, সেখানে তিনটি উপাদানের কথা তিনি বলেছেন: পাঠক, পাঠ্য বিষয় এবং পরিবেশ। তিনি বলেছেন যে সমাজবিজ্ঞানে দক্ষতা অর্জন করতে গেলে পাঠককে হতে হবে স্থির মানসিকতার, লক্ষ্যে অটল, পরিবেশ হবে আনন্দময়, শৃঙ্খলাহীন, আর পাঠ্য বিষয় হবে বিভিন্ন শব্দের সমাবেশপূর্ণ এবং সঠিক, সর্বদা সঠিক। সমাজবিজ্ঞানে পঠন দক্ষতা বৃদ্ধির দ্বিতীয় পর্যায় হলো কৌশলগত দিক, অর্থাৎ সমাজ বিষয়ক বই দ্রুত পড়লেই হবে এমনটা নয়, বরং সেই বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তৃতীয় পর্যায়ের কথা তিনি বলেছেন উদ্দেশ্যমুখী শিক্ষণ, অর্থাৎ সমাজবিজ্ঞান পঠনের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা থাকে এবং সেই পরিকল্পনাকে বাস্তবে প্রয়োগ করার কথা
বলা হয়েছে। চতুর্থ পর্যায় হলো শিক্ষণ সংক্রান্ত বিবেচনা। লক্ষ্য, পূর্ব কোনো অভিজ্ঞতা, তথ্যের সংগঠন, কোনো কিছু বিষয়ে গভীর জ্ঞান, পর্যায়ক্রমে ঘটনা প্রভৃতি সমাজবিজ্ঞান পঠনে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে। পঞ্চম পর্যায় হলো পঠন কৌশল, অর্থাৎ কোন কোন পাঠ্য বিষয় পড়লে সহজে সমাজবিজ্ঞান সম্পর্কে দক্ষতা অর্জন করা সম্ভব সেগুলির কথা। তিনি প্রচুর পরিমাণে এবং বিভিন্ন ধরনের শব্দভাণ্ডারের বৃদ্ধির কথা বলেছেন সেই বিজ্ঞানীরা। আর কি বলেছেন, যে আখ্যান পাঠ্য বা কাহিনীমূলক বিষয়ের কথা বলেছে, যেখানে একটি কাহিনী বা প্লট এবং বিভিন্ন চরিত্রের সমাবেশ থাকবে, নাট্যরূপ থাকবে। এছাড়াও বলেছেন তথ্য সমীহের কথা, তথ্যমূলক বিষয়। শিক্ষার্থীরা পরস্পরকে সহযোগিতা করে। একের বেশি অর্থাৎ একাধিক শিক্ষার্থী একত্রে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করলে সেখানে সবাই সবাইকে পঠনে সাহায্য করে, মূল বিষয়টির সারাংশ তৈরি করে, সমস্ত কিছু সেখান থেকে তথ্য সমূহ অর্থাৎ তথ্যের বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়। শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করে এবং সবর পাঠের মাধ্যমে অনেক সবর পাঠের ত্রুটি দূর হয়। এরপর বলেছেন যে সৃজনাত্মক প্রতিফলন। শিক্ষার্থীরা কোনো আলোচনার মাধ্যমে বা কোনো বিতর্কের মাধ্যমে কোনো একটি বিষয় নিয়ে অংশগ্রহণ করলে সেখানে নানান মত উঠে আসে, এক বা একাধিক দলের সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। তাদের মধ্যে যে মূল বিষয়টি নিয়ে তাদের বিতর্ক সৃষ্টি হয় সেই বিষয়টির এক একজনের এক এক মত। সেখান থেকে শিক্ষক সর্বোৎকৃষ্ট যে মতটি সেটিকে গ্রহণ করেন এবং প্রশংসা করেন, আর অন্যটিকে গৃহীত করেন না। ফলে কেন গৃহীত করেন না সে বিষয়টিকেও শিক্ষকরা বুঝিয়ে দেন। এর থেকে নতুন কোনো প্রতিফলন বা সৃজনাত্মক প্রতিফলন বা জ্ঞানের, শিক্ষার্থীদের জ্ঞানের, নতুন কোনো জ্ঞানের প্রতিফলন দেখা যায়। এভাবে সমাজ বিজ্ঞানের পঠন দক্ষতার বৃদ্ধি সম্ভব। ধন্যবাদ।